আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন, যেখানে আছেন ভালো আছেন। দেশের এত অবস্থা খারাপের পর আমরা সবাই আবার একটু শান্তিভাবে চলাফেরা করতে পারছি, এই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আর যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক, আর যারা নিহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক। আর আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, এই দোয়াই করি। তো এই তো আমি রিক্সা নিয়ে নিলাম, আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে যাচ্ছিলাম। সকাল 7:30 বাজে আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে যাই। এটা প্রতিদিনই আমার ডিউটি ধরতে গেলে। আর এই স্কুলে নিয়ে যাচ্ছিলাম, অনেক দিন পর স্কুলে যাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, অনেক দিন পর আমার ছেলে স্কুলে যাচ্ছে, মনে হচ্ছে ঘুম থেকে ওঠারই অনেক কষ্ট হয়ে গেল, যেহেতু অনেক দিন স্কুলে যাওয়া হয় না। স্কুলটা বন্ধ ছিল, সবাই জানেন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। তো আশা করি সবাই ভালোভাবে আমার ভিডিওটা দেখবেন। তো আমার ছেলেকে স্কুলে রুমে বসা দিলাম, ওর ক্লাসে। আর ওকে ফার্স্ট বেঞ্চে বসায়নি, সেকেন্ড বেঞ্চে দিলাম ফ্যানের নিচে, কারণ অনেক গরমের জন্য ওকে আমি ওই সিটটাতে বসা দিলাম। আর এই আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার ছেলেকে আমি ক্লাসে বসিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম, ওকে আমি রেখে চলে যাই। ও মাশাআল্লাহ ভালো, অনেক দুষ্টামি করে না, ও চুপচাপ থাকে। আর ফার্স্ট টাইম থেকে ও স্কুলে একা থাকে, ও কান্নাকাটি করে না, এদিক দিয়ে অনেক সুবিধা হয়েছে আমার। আর আমি বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। তো বাসায় যেতে যেতে আপনার সাথে কিছু গল্প করি। তো বাসায় যাব, এখন আমার ছোট ছেলেকে রেখে আসছি। আর আজকে স্কুলে মিটিং আছে, আমি আবার 10টা বাজে আসবো আমার মেজো ছেলেকে নিতে আর আমার বড় ছেলেকে দিতে। আমার বড় ছেলে ক্লাস টিচাররাই মিটিংটা ডেকেছে, শুনলাম ওদের নাকি সামনে এক্সাম। আর যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ গেছে, বাচ্চাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। তো এই তো আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম, তো আমি অবশেষে একটা অটো পেয়ে গেলাম, অটোতে উঠে পড়লাম। অটোতে ওঠার পরই দেখি যে একটা অনেক সুন্দর মিরর। তো এই মিররটার ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন মিররটা অনেক সুন্দর, কমেন্টে জানাবেন। এই তো বাসার সামনে এসে পড়লাম। দেখেন যাওয়ার সময় খুব রোদ ছিল, এখন আবার মেঘলা হয়ে গেল, মেঘলা আকাশ। এই মেঘ এই রোদ কেমন জানি চলছিল দিনটা। তো আমি বাসায় চলে গেলাম, আর আমার বড় ছেলেকে আমি আবার 10টা বাজে নিয়ে যাব, এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর স্কুলে নিয়ে আসা যাওয়ার ডিউটিটা আব্বুই বেশি পালন করে, বাট আজকে মিটিং আছে, এই জন্য আমিই যাব মিটিংয়ে। আর স্কুলে সামনে এক্সাম, অনেক টেনশন বাচ্চাদেরকে নিয়ে, কারণ পড়াশোনা কিছুই হলো না, মাঝখান দিয়ে এক্সাম এসে পড়লো। এই তো আমি বাসায় এসে পড়লাম, লক খুলে এই তো বাসার ভিতরে ঢুকে পড়লাম। এরপরে আমার বড় ছেলেকে নিয়ে আমি আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমার বড় ছেলে রেডি হয়ে গেল, ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ওকে নিয়ে বের হওয়ার পরও দেখি যে অনেক রোদ দেখলে মাথাটা গরম হয়ে যায়। এই রোদ এই বৃষ্টি, দিনটা খুব খারাপ যাচ্ছিল। আর আবহাওয়াটা মানে ভালো যাচ্ছিল না আবহাওয়াটা।
একে তো দেশের পরিস্থিতি বেশি ভালো না, এর মধ্যে মনে করেন বাচ্চাদের পরীক্ষা সব কিছু মিলে সবারই একটু হয়রানির মধ্যে আছে। এ তো গরম, আমার ছেলেকে নিয়ে আমি এখন রাস্তা পার হব কিভাবে এই টেনশনে ছিলাম। বাট বাচ্চারা মানে স্কুল ছাত্ররা তো ট্রাফিক হিসেবে পালন করছে ডিউটি, তো আমরা এই তো ইজিলিভাবে রাস্তাটা পার হয়ে গেলাম, ওদের জন্য আমরা তাড়াতাড়ি পার হতে পারলাম। তো দেশের পরিস্থিতি অনেক খারাপ, সবাই জানেন। আমরা দোয়া করি জানি দেশে আর এরকম কোনো সিচুয়েশন না হয়, আমরা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারি, আমরা যাতে স্বাধীনভাবে চলতে পারি, যেহেতু স্বাধীনতা পেয়েছি আমরা। আর স্কুলে যাওয়ার পথে দেখেন পরে দেখতে থাকেন তাহলে বুঝবেন। তো আমি অটো থেকে রিক্সা থেকে নেমে আর কি একটা লাইব্রেরিতে দাঁড়ালাম। আমার ছেলের এক্সাম ছিল, ওর আবার প্রতি রবিবার কুইজ পরীক্ষা থাকে ক্লাসে, ওর জন্য আমি কিছু পেজ নিচ্ছিলাম, ওর পেজ লাগবে। দেখেন অনেকেই পেজ নিচ্ছিল যেহেতু সবারই পরীক্ষা। আর ওই তো ওইদিকে আমার ছেলেদের স্কুল ছুটি হয়ে গেল মেজোটার, তো আমি তাড়াতাড়ি করে পেজটা নেওয়ার চেষ্টা করছিলাম। আমার ছেলেটা ওইখানে দাঁড়িয়ে আছে। তো এই তো আমার বড় ছেলে বলছিল কিছু খাবে, ওর পছন্দের একটা কেক নিল, ওকে আমি কেকটা কিনে দিয়ে আবার স্কুলের দিকে গেলাম। স্কুলের দিকে যাচ্ছিলাম, অনেক ভিড় দেখতেই পাচ্ছেন, সবারই ছুটি হয়েছে, আবার কেউ আসছে স্কুলে। দেখেন কিভাবে ধাক্কাধাক্কি করে, আমার ছেলেটা চুপচাপ দাঁড়িয়েছিল। তো আমার ছেলেকে নিয়ে আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম, যেহেতু এখানে ধাক্কাধাক্কি করছে। তো আমার বড় ছেলেদের স্কুলে ঢোকার আবার নিয়ম আছে যে লাইনে তৈরি দাঁড়িয়ে থাকতে হয়। এই স্কুলের নিয়মটাও ভালো লাগছে, কারণ স্পেস অনেক ছোট, তো অনেক ছাত্রছাত্রী অনেক, এর জন্য আগে ছুটি যাদের হয় ওরা বের হয়, তারপরে যারা স্কুলে যাবে ওরা লাস্টে যায় সিরিয়ালভাবে উঠে। এটা খুব ভালো একটা দায়িত্বর মধ্যে পড়ে স্যারেদের। এই তো আমি আমার ছেলের সাথে সাথে স্কুলের ভিতরে গিয়ে ঢুকে পড়লাম। তো আজকে আমার ছেলে যেহেতু ক্লাস মিটিং আছে, এই জন্য আমি স্কুলেই যাচ্ছিলাম, এখন আর বাসায় যাব না। আর এই মিটিংটা কন্টিনিউ করতে গিয়ে আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছি। বিপদটা হলো আমার ছোট বাচ্চাটাকে আমি বাসায় রেখে আসছি। মিটিংটা শুরু হওয়ার কথা ছিল 10টায়, বাট মিটিংটা শুরু হয়েছে আপনার 10:30টায়। 10:30টায় শুরু হলো, মিটিংটা তাড়াতাড়ি শেষ হচ্ছিল না, যার কারণে মিটিংটা কন্টিনিউ করিনি। আমি তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছিলাম, আর বের হয়ে গিয়ে দেখি আমার হাজব্যান্ড আবার রিক্সা নিয়ে স্কুলের সামনে এসে পড়েছে। এটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আমি মোবাইল ধরছিলাম না, মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল। এই যে আমার বাচ্চা কান্না করছিল, ও আব্বু তাড়াতাড়ি করে এসে পড়ছিল আমাকে নিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই মিটিংটা আমি কন্টিনিউ করি নাই, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি মিটিং স্যারেদের কথার মাঝখানে আমি চলে গিয়েছিলাম। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, আমার পেজটা ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।